নমস্কার। আজকের আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ এখানে কি হচ্ছে। এই দেখো, দুপুরবেলা সব খাওয়ার আয়োজন হয়েছিল, সবাই মিলে, বাড়ির সবাই মিলে। তো মামার বাড়িতে এসেছি এখানে। এখানে এসে দেখো খাওয়ার জন্য সব বাইরে, ফাঁকা জায়গায় বাইরে বেশ সুন্দর করে উঠোন আছে বাইরে, সেখানে ওই কাপড় মিলে দেওয়া হয়েছে। এখানে যে দাদুকে স্নান করানো হচ্ছে, আর সব বাচ্চা কাচ্চা সব সামনে দেখো বসে গেছে সব খাবে বলে। আর এদিকে চিকেন তো পুরো মানে রেডি হয়ে গেছে পুরো, তার সাথে সাথে অন্যান্য তরকারিও আছে। আর এদিকে অলরেডি বসে গেছে মামারা, সব বসে গেছে, বৌমা বাড়ির বউরা, মানে আমার ভাই বউ সব হয়, ওরা ওরা সবাই খাবার দিচ্ছে। আর এখানে চিনিকে দেখো, চিনি ওদের মধ্যেখানে থেকে থেকেই খেলাধুলো করছে এবং ওদের সাথে মজা করছে। সেও খুব মজা পেয়েছে অ্যাকচুয়ালি। অনেক অনেকজন তো বাড়িতে, অনেকজন লোক দেখলে বা বাচ্চা বাচ্চা থাকলে তাদের সাথে ও বেশ ভালো এনজয় করে, খুব মজা পায়। তো আমাদের এইরকম সচরাচর তো আসা হয় না, আসা হয়ে ওঠে না, ডিউটির চাপে টাইম পাওয়া যায় না, কিছু না। তো কিছু একটু ছুটি নিয়ে, দুদিন ছুটি নিয়ে এসেছিলাম। তো এখানে এসে বেশ ভালোই লাগছে, সবাই মিলে খাচ্ছে। এই যে সবাই বসে গেছে খেতে, একধার থেকে সবাই দেখো কলা পাতায় বসে যে খাওয়ার একটা আলাদা মজা। এবং প্রত্যেক বছর 25শে ডিসেম্বরে কিন্তু প্রায় এখানে হয়, কিন্তু এবছর 25শে ডিসেম্বরের দিনটা হয়নি এখানে, মানে অনুষ্ঠানটা হয়নি, একটু পরেই, এই যে দুদিন পরে এখানে হলো। তো সবাই মিলে বড় মামা, ছোটো মামা, দাদু দিদা সবাই, তাদের বাড়ির লোক, মানে ছোটো বাচ্চা কাচ্চা সব, ভাই বউ সবাই মিলে একসাথে প্রত্যেক বছরই এরকম একটা করে অনুষ্ঠান করা হয়। এবছরও সেটা হচ্ছে। তো চিনি দেখো ওদের মধ্যেখানে বসে আছে, বসে বসে কীরকম মজা করছে দেখো। ওকে একটু খাইয়ে দিয়েছি আগে, ও তো খায় খুব। একটুখানি ভাত আর একটু চিকেন খেয়েছে, অনেক মানে একদমই কম খায়, খেতেই চায় না। যাই হোক, অনেক কষ্ট করে খাইয়েছি ওকে। খাওয়ার পরে ওদের মধ্যেখানেই সে থাকবে, সে কোথাও যাবে না। ওদের বসে বসে ওখানে ওদের সাথেই খেলবে, দেখো খেলছে ওখানে। আর সবাই বেশ মজা করে ওখানে খাচ্ছে, খুব আনন্দ করছে সবাই। এই যে সবাই বসে 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 গেছে দেখো, কতজন হিসেব করো, অনেকজন। তো যাই হোক, এবার বিকেলবেলা, ওটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে। বিকেলবেলা দেখো এখানে গ্রাম বাংলার একটা খেলা, কিন্তু এটা আমরা ছোটোবেলায় খেলতাম, মার্বেল গুটি। এখানে আমরা গুলি বলা হয়, মার্বেল গুলি বলা হয়। একটা ছোট গুলি ছিল আমাদের, ছোট কাঁচের গুলি ছিল, আমরা ছোটোবেলায় যেটা খেলতাম দেখেছি, কাঁচের গুলি। আর একটা বড় এই যে পাথর গুলি, আমরা বলতাম ছোটোটাকে কাঁচের গুলি, আর একটা বড়টা পাথর গুলি। তো এই সেই ছোটোবেলার সেই খেলাটা এই মামার ছেলে মাসির ছেলে দুজনে মিলে খেলছে দেখো। আর সন্দেশ ওদের মাঝখানে থেকে থেকে দেখছে, সেও মজা করছে, সেও তো খেলেনি কোনো দিন। আর সন্দেশের বাবা আর ও দুজনে মিলে কি করছে দেখো, সবাই মিলে বেশ মজা করছে। এবার দেখো এখানে বিকেলবেলা বড় মামা আর ভাই, ওদের ধান চাষ হবে এইবারে। আগের বর্ষাকালের ধানটা হয়ে গেছে, এবার এই সময় যে ধানটা চাষ করা হয়, সেই ধানটা চাষ করা হবে বলে ওখানে জল সিঁচতে হবে। ওই যে ধানের তলা দিয়েছে, কি সুন্দর সুন্দর ছোট ছোট গাছ বেরিয়েছে দেখেছো, ধান গাছ। ওখানে ছোট ছোট খোপ খোপ করে ধান মানে চাষ করা হবে বলে দেওয়া হয়ে গেছে, বীজ রোপণ করা হয়েছে। বীজগুলো থেকে সুন্দর সুন্দর গাছ বেরিয়েছে, তলাতে গাছের মানে জলের অভাব ছিল, এই জন্য পুকুর থেকে এই সেচ দেওয়া হচ্ছে দেখো, জলের সেচ দেওয়া হচ্ছে। সাধারণত মোটরে করে, এখনকার দিনে আর ওইরকম কষ্ট কেউ করে না, মোটর ফোটর দিয়ে চালিয়ে দিলে জলটা উঠে যায়। কিন্তু যেহেতু একটা অল্প জায়গার মধ্যে জল দিতে হবে, মোটর ফোটর নিয়ে এসে রেডি করতে করতে অনেকটা টাইম লাগবে, তাই জন্য সেই প্রাচীন পদ্ধতি এখনও, সেই আমার দাদুদের আমলের বা আমরা ছোটোবেলায় যেটা দেখেছি, সেই পদ্ধতিটা অবলম্বন করে এখনও ওরা জল দেয়। এদিকে সন্দেশ তো কোনো দিন এরকম সিস্টেম দেখেনি, সে দেখেই অবাক হয়ে গেছে, সে দেখছে, আর চিনিও দেখছে এক মনে, আপন মনে। তোমাদের কেমন লাগলো জানিও সবাই।